শেখপাড়া আমি ছিলাম, মোড়ে পার আসলাম তো ওই মিয়াটা যে একটা মুদিখানা চার দোকানে আচ্ছা একদম মোড়ের পাড়ে। তারপরে হচ্ছে ওই মেয়ের কাছে জিজ্ঞেস করলি কি হয়েছে, তে কথা বলছে না। তো তখন আমাকে বলছে যে আমি বলছি বলি কি হয় খাওয়া দিলি, তোমার বাড়ি কোন? তো বলছে ঝিনিয়ে দেওয়া। তোমার ঝিনিয়ে দেওয়া তোমার বাড়ি, তো তুমি এখানে এসে রয়েছো কি জন্য গাইছো? হ্যাঁ আমি বলছি তুমি আইছো কবে? তা কাছে আমি এখনই আসলাম কিছুক্ষণ আগে। বলছে কি হয়? আমি বললাম কি হয়েছে? তা বাড়িতে আসে আমি যাবো না বাড়ি। তাহলে তুমি বাড়ির মানুষ বাড়ি চলে যাও। বাড়ির মানুষ বাড়ি চলে যাও, তো আমি তখন করছি যে বাড়ির মানুষ বাড়ি চলে যাও, তো কাছে যাবো না। আমি তখন দেখছি যে কত মানুষ হচ্ছে গা, এই এই মিয়া যদি কারোর হাতে পড়ে একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো বললাম যে আচ্ছা তুমি বাড়ি কেউ যাবা না। আমি অবশ্যই ঘটক তালি করি। আচ্ছা তো বললাম যদি এটা ভালো ছেলের সাথে যদি সেরকম হলে বিয়ে তো দিতে পারে, তুমি বিয়ে পুষবা। আপনাদের গার্জিয়ান ভাবে কি গার্জিয়ান বাদে কিভাবে বিয়ে দেবেন? গার্জেন তো আমি ব্যবস্থা করবো, ওই মেয়ের কাছে কছি তোমার তোমার গ্রামের নাম বলে, তো কাছে ঝিনে তো অমুক জায়গার নাম বলছে। এটা শেখপাড়া কোন জায়গায় ঘটনাটা হচ্ছে? আপনি যখন কথা বলেন কোন দোকানের উপরে? শেখপাড়া মোড়ের পার, একদম মোড়ের পারে। আচ্ছা, ইনারে যখন নিয়ে আসেন শেখপাড়া মোড়ের পার ইনার নিয়ে আসেনি, তবে শেখপাড়া মোড়ের পারতেই পাইছি। পাইছেন? হ্যাঁ। তারপর আপনার সাথে কিভাবে আসলেন? তারপরে আছে আমি বললাম সেরাম যদি ভালো ছেলে পায় তুমি কি বিয়ে থা করবা? আনতে কথা সেরাম বললে আমি থেকে আমি বিয়ে দিতে পারবো না। না বললাম তা বিয়ে দিতে পারবো, যেহেতু আমি ঘটক তালি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি হ্যাঁ তারপরে? তারপরে আমি এখানে নিয়ে আসি, হুম এই বাড়ি নিয়ে এসে খলিল ভাই বললাম যে খলিল ভাই ভালো এই মেয়েটা আছে গা, যেহেতু আমার বোন হলো দোয়া লাগতো না, আমার মেয়ে হলো তো দোয়া লাগতো না, তো ভালো যদি একটা ছেলে হয় হুম তো তখন হচ্ছে গা আমি বিয়ে থা এই মেয়েটা দেখে শুনে দিয়ে দেবো। আচ্ছা তো তখন হচ্ছে গা খলিল ভাই কাছে ছেলে তো আমার হাতে মেলায় আছে, তো কথায় কথায় এর একটা ছেলে আছে, বুঝছেন? আচ্ছা, এই মেয়েটাকে যে আপনারা নিয়ে আসছেন শেখপাড়া থেকে, শেখপাড়ায় কি আপনার হচ্ছে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসছেন? হ্যাঁ বাস স্ট্যান্ড থেকে মানে এই পাশে চার দোকান মেলা দোকানপাট মানুষজন মেলা আর হয়েছে। আচ্ছা, উনারা কি শেখপাড়ার লোকজন কি আপনাদের হাতে দিয়ে দিল যে আপনারা না না তেমন কোনো কথা হয়নি, কারোর সাথে কথা হয়নি, আপনার মেয়েটা সঙ্গে? একলা কাঁদতেছিল। আচ্ছা, আপনার সঙ্গে কি এই মেয়ের পূর্ব কোনো যোগাযোগ আছে কি? না না পূর্ব আমার কোনো কোনোদিন আছে যোগাযোগ নাই, যেটা নাই সেটা কব না। আচ্ছা, তাহলে পূর্ব যদি আপনার যোগাযোগ নাই, আপনার মানে শেখপাড়া থেকে অসহায়ভাবে বসেছিল, সে কান্নাকাটি করছিল, সেই হ্যাঁ আমি নিয়ে আসি, নিয়ে সেভাবে আসছেন। নিয়ে আসি। তো এই মেয়েটার কাছ থেকে 2000 টাকা নিছেন আপনি? হ্যাঁ আমি 2000 টাকা নিছি জন্য এই নিছেন? জন্য নিছি যে মেয়াটা আছে গা, যেহেতু আমার 5টা লোক চেনে জানে। আচ্ছা আচ্ছা। বাইসেন আছে গা এই মেয়াটা যদি আছে গা এখান থেকে চলে যায়, হুম তো ওই টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় চলে গেলে তখন অন্য জনের হাতে বলি পারে, হুম, তখন আমার কবি যা আছে গা আমাকে সাথে দেখিয়েছিলাম, আচ্ছা তখন আমি একটা বিপদের গ্রস্ত ভিতর পড়তে পারি হুম, বলে সেই জন্য তার কাছে টাকাটা আমি সিজ করে নিই। আচ্ছা আচ্ছা। তো টাকাটা নিছি, তো সে টাকা আসা গেল মনে টাকা নিয়ে তোমার সমস্যা নেই, তোমার আছে যে টাকা সে টাকা তুমি ফেরত পেয়ে যাবে। আচ্ছা, আর মেয়েটার কোনো গহনাগাটি আছে কিনা এটা আপনি তার কাছে জিজ্ঞাসেন বা তার কাছে না চাইছেন? না এইসব কিছু আমি পাইও নি, আমি নিইও নি, আচ্ছা আমি দেখেও নি। খালি ওই টাকাটাই নিছি, যে টাকা থাকলে পারে হয়তো চলে যেতে পারে, টাকা না থাকলে তো যেতে পারবে না আর পথে। আচ্ছা। এই এই জন্য তারপরে এসে এখানে এই মেয়ের সঙ্গে আপনার মানে পূর্ব কোনো যোগাযোগ নাই? না কোনোদিন নাইও, আমি জানো না। রাখেন। আপনার নাম?